আজকের গল্প ঘড়ির কাঁটা থেমে গেল রাত 12:40 দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্বে যেটুকু শুনেছিলাম তার শেষটুকু একটু বলি। তাপস পেছনে ঘুরতেই দেখল ঘরের আয়নার ভেতরে একটা মুখ, স্বপ্না দেবীর। এক নিঃশব্দ হাসি, আর ঠিক তখনই ঘড়ির কাঁটা আবার চলতে শুরু করলো। আজকে আমরা দ্বিতীয় পর্ব শুনব। ঘড়ির কাঁটা আবার যখন টিকটিক শব্দ করে চলতে শুরু করলো, তাপস যেন ঘরের মধ্যে পড়ে গেল। আয়নার ভেতরে সেই মুখ, স্বপ্না দেবীর ঠোঁটের কোণে হাসি যেন কিছু বলতে চাইছে। তাপস ধীরে ধীরে আয়নার দিকে এগিয়ে গেল। হাত বাড়িয়ে ছুঁতেই আয়নাটা জলের মতো কাঁপতে লাগলো। তাপস ভয় পেয়ে পিছিয়ে এলো, কিন্তু তখন ঘরের দরজা আপনা থেকেই বন্ধ হয়ে গেল। টেবিলের উপরের কুপির আলো নিভে গেল। ঘর জুড়ে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত ঠান্ডা। তাপস এবার আয়নার পেছনে হাত রাখল। আস্তে আস্তে একটা দরজা উন্মোচিত হলো। ভেতরটা কালো অন্ধকার, কিন্তু একটা সিঁড়ি নিচে নামছে। তাপস কি নামবে? তার মনে হলো স্বপ্না দেবীকে যদি সত্যিই খুঁজে পেতে হয়, এটাই একমাত্র রাস্তা। তাপস নিচে নামতে শুরু করলো। প্রতিটি ধাপে ঘড়ির কাঁটা একবার করে টিক শব্দ করছে। ঠিক 12:40 যেন থেমে থাকছে সময়। নিচে নেমেই সে যা দেখল তার বিশ্বাসই হচ্ছিল না। একটা পুরনো সময়ের ঘর, মেঝেতে ছড়ানো পুরনো ছবি, দেওয়ালে ঝোলানো ভয়ঙ্কর ভয়ঙ্কর মুখের মুখোশ। এক কোণায় ধূপ জ্বলছে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে স্বপ্না দেবী, একেবারে জীবন্ত, কিন্তু চোখ দুটো পুরো সাদা। তিনি বললেন, তাপস, তুমি চলে এসেছো? এবার যে আর ফিরে যাওয়া যাবে না।